যেই চেষ্টাটা আমাদের সকালে থাকে সেটা হচ্ছে দিনের অন্যান্য টুকিটাকি খবরের সাথে জাতীয় দৈনিক থেকে যেই শিরোনামগুলো ছাপা হয় সেগুলো আসলে দর্শকদেরকে জানিয়ে দেয়া। ইমদাদ, আপনার কাছে কি আছে যদি একটু? আমার কাছে 3টা পত্রিকা আছে মিমি। যুগান্তর আছে, ইত্তেফাক আছে, দ্য ডেইলি স্টার আছে। আমরা যুগান্তর দিয়ে শুরু করতে চাই। আমরা যুগান্তর যেটাকে লিড করেছে, আমি যদি বলি যে অন্যান্য দুটো পত্রিকার সাথে যদি এটার করি, একেবারেই একটু ভিন্নধর্মী লিড করেছে। আমি নিশ্চিত যে হয়তো অন্য কোনো পত্রিকা এটা এইভাবে করে নাই। তারা করেছে সাংবাদিক সিরাজুল ইসলাম, তিনি এটা করেছেন 1997-তে নিয়োগ হলেও দেখানো হয় 1991 সাল পুলিশ পদোন্নতিতে দুর্নীতি। এবং এখানে যদি মানে খবরটা যখন আমরা পড়তে পারি না তখন শুধু ভেতরের বুঝতে চাই কি লিখেছে। নাটের গুরু প্রধান উপদেষ্টা এইচ.টি. ইমাম, এটার পাশাপাশি 750 কর্মকর্তাকে ডিঙিয়ে 171 জনকে দেয়া হয় জ্যেষ্ঠতা এবং বঞ্চনার কথা শুনছি, যথাযথ ব্যবস্থার কার্যক্রম চলমান। আইজিপি, বর্তমান আইজিপিকে উদ্ধৃত করে বলা হয়েছে যে এটাকে লিডের পাশাপাশি অন্যান্য খবরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 10 হত্যা মামলা, এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল, সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ। এরপরে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, আপনারা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ডক্টর দীপুমণি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হচ্ছে, সেই খবরের ছবি এখানে দেয়া হচ্ছে। আদালতে চোর চোর চিৎকার, দীপুমণি 4, জয়ের 5 দিনের রিমান্ড। এরপরে আমরা খবরে যেটা বললাম, তাজুল ইসলাম আহমেদ হোসেন বদি গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চোখের আলোয় নতুন দেশ দেখার অপেক্ষা। মোটামুটি যদি বলি প্রথম পাতার মূল খবরগুলো এগুলোর পাশাপাশি এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে গভর্নর, দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে সহায়তা দেয়া হবে না, এই খবরটাই, এই খবরগুলো আছে প্রথম পাতার মূল খবর হিসেবে। শেষের পাতাতে আসতে চাই, যুগান্তরের শেষের পাতা। শেষের পাতাতে 3টা আলাদা আলাদা ছবি দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স নেতাদের সঙ্গে যে বৈঠক করছেন, তার পাশাপাশি সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তার পাশাপাশি সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। রাজধানীর মতিঝিলে বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জয়নুল বাড়ির পদত্যাগের দাবিতে যে বিক্ষোভ মিছিল হচ্ছিল সেটার এবং এখানে মূল খবর, রাষ্ট্রদূতের সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক। চীনা ঋণের সুদহার কমাতে চায় সরকার, যেটাকে আমরা সফট লোন বলি। আমরা কিন্তু জানি যে বিভিন্ন জায়গাতে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে এডিবি এবং অন্যান্য দেশের লোনগুলো হয়, এগুলো সাধারণত সফট লোন হয়। এটার ব্যাপারে অর্থ উপদেষ্টা কিংবা সরকার ঋণ হার কমাতে চায়, সেটা নিয়ে যে কথা বলছেন সেই খবরগুলো দেয়া আছে। পঙ্গু হাসপাতালে সার্জিস, ভুল ত্রুটি হলে সরকারকে চাপে রাখবে ছাত্র সমাজ এবং 25 জেলা প্রশাসককে প্রত্যাহার। যদি বলি আসলে শেষের পাতার মূল খবর এগুলোই। আমি মিমির কাছে যাওয়ার আগে সম্পাদকীয়তে কি বলছে যুগান্তর সেটা একটু দেখতে চাই। যে আমরা জানি যে সম্পাদকীয়তে পত্রিকা তাদের অবস্থান তুলে ধরে। সম্পাদকীয়তে বলছে সাবেক মন্ত্রী এমপিদের সম্পদ বৃদ্ধি, অনুসন্ধানের উদ্যোগ ফলপ্রসূ হোক এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস। মোটামুটি এই দুটোকে সম্পাদকীয় করেছে মিমি যুগান্তর তার সম্পাদকীয়তে। ধন্যবাদ ইমদাদ। আমার কাছে আছে সমকাল এবং সমকালের প্রথম পাতায় যদি চোখ রাখি তাহলে হাতের ডান দিকে একটা ছবি নজরে পড়ে। এটা সচিবালয়ের সিঁড়ির কাছের ছবি একদম নিশ্চিতভাবে বলা যায় এবং সেখানে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে। শিরোনাম যেটা এসেছে, আন্দোলনে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল, সচিবালয়ে ঢুকে ফটক আটকে হাজারো শিক্ষার্থীর নজিরবিহীন বিক্ষোভ। ফল কিভাবে হবে এই সিদ্ধান্ত পরে হবে। এবং এর পাশে আরেকটি শিরোনাম রয়েছে যে উচ্চশিক্ষায় শিক্ষার্থীরা কতটা সামাল দিতে পারবে আমি শঙ্কিত। এটি ছাপা হয়েছে রাশেদা কে চৌধুরীর বরাতে। এটা বলছি কি এইচএসসির স্টুডেন্টদের ওরা যেটা করলো ওটার জন্য কি বলছে, উচ্চশিক্ষায় শিক্ষার্থীরা কতটা সামাল দিতে পারবে আমি শঙ্কিত, এটা বলেছেন রাশেদা কে চৌধুরী। এবং পরীক্ষা বাতিলই কি সর্বোত্তম বিকল্প, এই বিষয়টিও এখানে উল্লেখ করা আছে। এরপরে হাতের বাম দিকের শিরোনামে যদি খেয়াল করি, বেশ বড় করে যে শিরোনামটি ছাপা হয়েছে, বেনামে শেয়ার ব্যবসা ও কারসাজিতে শিবলি। বক্সে থাকা লেখাগুলো পড়ে দিতে চাচ্ছি। বিএসসিসির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়,
শেয়ার বাজারের জুয়ারি হিরোর কাছ থেকে নেন কোটি কোটি টাকা। গ্রেপ্তারি পরোয়ানা থাকা অবস্থায় চেয়ারম্যানের দায়িত্ব নেন। আতর ব্যবসায়ী প্রবাসীর মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ। এলআর গ্লোবালের রিয়াজের সঙ্গে দুবাইয়ে ব্যবসায়ীটি সমকাল অনুসন্ধানে আলাদা করে উল্লেখ করা আছে এবং শিবলি ও তার ছেলেসহ 8 জনের ব্যাংক হিসাব ফ্রিজ। নিচের দিকে যেটা আছে আদালত চত্বরে দীপুমণিকে হেনস্থা, এখানে একটি ছবিতে দীপুমণির ছবি সহ যে বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে মঙ্গলবার নেওয়া হয় দীপুমণিকে। যারা পড়তে আগ্রহী বা এই সম্পর্কিত বিষয়টি বিস্তারিতভাবে জানতে আগ্রহী তারা পড়ে নিতে পারেন। এবার মামলার আসামি রেহানা জয় পুতুল। শেখ হাসিনার বিরুদ্ধে 8 দিনে 29 মামলা। তাজুল আহমেদ, হোসেন ও ইয়াবাডন বদি আটক। একেবারেই নিচে আছে বক্স করা, খুব হাইলাইটেড ভাবে হচ্ছে চোখে পড়ার মতন, হাসিবের পৃথিবী স্মৃতিশূন্য। এখানে একটি পরিবার, বাবা, দেখেই বোঝা যাচ্ছে বাবা, সন্তান ও মা। বিজয় মিছিল থেকে মাথায় গুলি, হাসিবের পৃথিবী স্মৃতিশূন্য। স্ত্রী সন্তানের সঙ্গে হাসিব, এখনের আবেদনও বোঝার ক্ষমতা নেই তার। বেশ দুঃখজনক ঘটনাগুলো পড়তে হচ্ছে আমাদেরকে। একদম শেষ পাতায় চলে যাচ্ছি দর্শক। শেষ পাতায় যেই শিরোনামগুলো আসলে লেখা হয়েছে এটাই আসলে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি। বিরোধী মত দমানোয় অদেখা শক্তির উদ্ভবে গণ অভ্যুত্থান, সতর্ক করেছিলেন কূটনীতিকরা। মামলা হামলায় বিরোধী দলগুলো ছিল পর্যুদস্ত, বেশি চাপ তৈরি করতে পেরেছিল অরাজনৈতিক আন্দোলন। দমন পীড়নে বারবার সফল হলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের ভরাডুবি ঘটে। একটি ছবিও আছে হাতের ডান দিকে, ছাত্র শিক্ষককে শ্রদ্ধা জানাতে, ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান ও গত 15 বছরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ছাত্র শিক্ষক। দুদকের জাল থেকে রেহাই পাচ্ছেন না এস আলম। নিহত 819 জনের মধ্যে 30 বছরের কম বয়সী 69%। বাংলাদেশ উদ্যোগ নিলে সহজ হতে পারে মুক্তি প্রক্রিয়া। আমিরাতে 57 প্রবাসীর সাজা, 1 মাসেও নেই আইনি পদক্ষেপ। কে কোন কারাগারে জানা যায়নি। নির্বাচন দিতে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত। পিলখানা হত্যাকাণ্ডের পুনর্তদন্ত দাবি। প্রতিষ্ঠা বার্ষিকীতে হবে না জাঁকজমক কর্মসূচি। এবং আরও একটি বিষয় বলে দিতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। বাংলাদেশ থেকে সরে গেল নারী টি-20 বিশ্বকাপ। এই তো আমার কাছে এই ছিল আপাতত এমদাদ সমকাল থেকে পড়ে দেবার মতন। ধন্যবাদ মিমি। আমি দৈনিক ইত্তেফাকটা হাতে নিতে চাই। ইত্তেফাক লিড যেটাকে করেছে, এইচএসসি পরীক্ষার বাকি পরীক্ষাগুলো বাতিল, ফল প্রকাশের সাবজেক্ট ম্যাপিং এবং অনুষ্ঠেয় পরীক্ষা বিবেচনায় আসবে, মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক আজ। এবং তারপরে ভারী বর্ষণে ডুবেছে চট্টগ্রাম। পাহাড় ধসের শঙ্কা, যেটা আমরা দেখেছি যুগান্তর কিন্তু পাহাড় ধসের যে শঙ্কা, এটাকে তারা সম্পাদকীয়তে এই জিনিসটাকে স্পষ্টভাবে এনেছে। তার পাশে চট্টগ্রামের একটা ছবি দেয়া আছে, আমরা যদি দেখাই যে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ এলাকা। গতকাল দুপুরে মুরাদপুর সড়কের একটা ছবিটা তুলেছেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান। এর পাশাপাশি যে খবরগুলো আছে, এবার শেখ হাসিনার সঙ্গে রেহানা জয় এবং পুতুলের বিরুদ্ধে মামলা, সেই খবরটা দেয়া আছে। এবং আরেকটা খবর, যেটা ইসলামী ব্যাংকের পে অর্ডার গ্রহণ না করায় ব্যবসায়ীরা বিপাকে, কন্টেনার জটের শঙ্কা। আমরা জানি যে পে অর্ডার হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে আসলে কখনো কোনো সন্দেহ থাকার কথা না, বাট সেটাকেও যদি এখন অনার না করার মতো অবস্থায় হয়, এটা আমরা জানি যে তারা যে ব্যাংকেরই হোক তাদের জন্য এটা বেশ চ্যালেঞ্জিং, বেশ না পুরোপুরি চ্যালেঞ্জিং অবস্থার ভেতরে পড়ে যাবে। আমরা শেষের পাতাতে আসতে চাই। শেষের পাতাতে যে খবরটা প্রথমেই চোখে পড়ছে, প্রেসিডেন্ট হলে ইলন মাস্ককে মন্ত্রিসভায় আনবেন ট্রাম্প, সেই খবরটা দেয়া আছে। আমরা জানি যে টেসলাতে ইলন মাস্কের তার যে কন্ট্রিবিউশন, কিংবা আরও অন্যান্য অনেক কোম্পানিতে তাকে বলছেন মন্ত্রিসভায় তাকে আনবেন। খুবই নতুন ধরনের খবর। অন্যান্য খবরের পাশাপাশি যদি বলি যে একটা ছবি দেয়া আছে জাতীয় চৌকি বিজ্ঞান ইনস্টিটিউটে, বিছানায় শুয়ে আছেন রাকিবুল ইসলাম। স্বপ্ন এখন শুধুই সাদা কালো, দৃষ্টি হারালেন রাকিবুল ইসলাম। মোটামুটি যদি বলি যে শেষের পাতার মূল খবর। এবং এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন,
গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এইটার পাশাপাশি সম্পাদকীয় ইত্তেফাক বলছে উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ নিরাপদ পানি। আমরা যেন নিরাপদ পানি পাই, মোটামুটি পানি পান করি, এটাকে নিয়ে সম্পাদকীয় করেছে দৈনিক ইত্তেফাক। ধন্যবাদ আবারও এমদাদ। আমার কাছে আমি এবার দৈনিক জনকণ্ঠ থেকে একটু পড়তে চাচ্ছি। এখানেও আসলে অন্যান্য পত্রিকার মতনই যে বিষয়টিকে মূল হিসেবে আলোচনায় রাখার চেষ্টা হয়েছে সেটি হচ্ছে এইচএসসি পরীক্ষা স্থগিতের ব্যাপারে। লাল কালিতে বক্স করে লেখা আছে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল, ফল কিভাবে, পরে সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ। দীপুমণি 4 ও জয় 5 দিনের রিমান্ডে। 25 জেলার ডিসি প্রত্যাহার এবং 1 মাস 6 দিন পর রবিবার চালু হচ্ছে মেট্রো রেল। এটা খুব আশা জায়গা নিয়ে একটি সংবাদ। অনেকেই বেশ ভোগান্তিতে আর ঢাকার রাস্তায় চলাচল করছেন। যত দ্রুত আসলে মেট্রো রেল চালু হয়ে যায় ততই নাগরিক জীবনে একটা স্বস্তি ফিরবে। 25 জেলার ডিসি প্রত্যাহার। শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। টানা বর্ষণ ও ঢলের পানিতে বিপর্যস্ত জনজীবন। অভিনব কায়দায় ডিবি হারুনের দুর্নীতি। সাবেক 2 মন্ত্রী 3 এমপির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত। বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট আজ। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের সময় চান ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক। আইএসপিআর কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদটি ভিত্তিহীন। প্রথম পাতায় এই ছিল এবং শেষ পাতায় যদি চোখ রাখি, একটি সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্যের একটি হচ্ছে ছবি বক্স করে দেয়া আছে এবং যে শিরোনামটি রয়েছে বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্য ভুলে শিক্ষিতরা মিশে যাচ্ছে মূল স্রোতে। বিস্মৃতির পথে আদিবাসী সংস্কৃতি। আন্দোলনে আহতদের চিকিৎসায় ফাউন্ডেশন গঠন করা হবে। নারী নেত্রীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। জো বাইডেনের একটি ছবি সমেত ছাপা হয়েছে। ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে কাঁদলেন বাইডেন। ক্ষমতার পালাবদল মানে রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন। ভিডিও বার্তায় তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার সাথে একটি মতবিনিময় সভার ছবি ছাপা হয়েছে এবং সেখানে যেই শিরোনামটি দেখতে পাচ্ছি যে আমরা কঠিন পরিস্থিতিতে রয়েছি, এটি ডক্টর ইউনূসের বরাতে ছাপা হয়েছে। ফলের দোকানি হত্যা। শেখ হাসিনা, রেহানা, জয়, পুতুল সহ 21 জনের বিরুদ্ধে মামলা তদন্তে পিবিআই। এফবিসিসিআই সংস্কারে ব্যবসায়ীদের মধ্যে দ্বিধা বিভক্তি। অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে চীন ও কানাডা। ডক্টর ইউনূসকে রুশ প্রধানমন্ত্রী ও ডব্লিউটিওর অভিনন্দন। এস আলমের সব প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা। আওয়ামী লীগ সরকারের জঞ্জাল দূর করতে কিছুটা সময় দরকার। এটি সাংবাদিকদের মির্জা ফখরুল হয়তোবা বলেছেন। হ্যাঁ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন। যারা বিস্তারিত জানতে চান পড়ে নিতে পারেন। অসঙ্গতির বিপক্ষে থাকা থিয়েটার কর্মীদের মতবিনিময় 23শে আগস্ট। এই ছিল আমার কাছে এমদাদ। এবং ঘুরে ফিরে আসলে যেই আলোচনাটা সবচেয়ে বেশি এসেছে, গতকাল যেহেতু এইচএসসি পরীক্ষাটা স্থগিত করা হলো, সেই বিষয়টিকে আসলে প্রত্যেকটা পত্রিকায়, প্রত্যেকটা জাতীয় দৈনিকই মূল শিরোনাম হিসেবে রাখা হয়েছে এবং মূল শিরোনাম অথবা শিরোনামের কাছাকাছি জায়গাতে, মূল শিরোনামের কাছাকাছি জায়গাতে। এবং আপনি যেটা বললেন, আপনি কোন একটা পত্রিকা থেকে বললেন, রাশেদা কে চৌধুরী। আমরা জানি যে তিনি একজন এডুকেশন নিয়ে তিনি আসলে সারা জীবন কাজ করেছেন। তো এরকম জায়গাতে তিনি আগের সরকারের অ্যাডভাইজার ছিলেন, তার জায়গা থেকে বলেছেন এটা ভালো কিছু নিয়ে আসবে না। আসলে আমরাও যারা এইচএসসি পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষাটার ভেতরে আসলে একটা হয় না যে একটা জায়গা থেকে একটা মানুষ গ্র্যাজুয়েট করে, সেটা মেন্টালি একটা জায়গা থেকে যায়। তো পরীক্ষা কিংবা এই জাতীয় জিনিসগুলো আসলে আমাদের জীবনের জন্য দরকার। আমরা এখানে কোনো মন্তব্য করতে চাই না, শুধু এটাই বললে, আপনি যেটা বললেন যে হ্যাঁ পত্রিকায় এই খবরগুলো দেওয়া আছে। পাশাপাশি পাহাড়ের একটা খবর দেওয়া আছে, সবগুলো পত্রিকায় বলছে পাহাড় ধস হতে পারে চট্টগ্রামে যে জায়গাটা আছে। আমরা আসলে পড়তে চাই না পাহাড় ধসে মানুষের মৃত্যু হয়, এই খবরগুলো আমরা পড়তে চাই না। যেন লাখখানেক মানুষ যারা চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে বসবাস করে তারা যেন নিরাপদ জায়গাতে সরে যেতে পারে, সেই প্রত্যাশা করি আমরা।